চট্টগ্রামের আকাশে ফেব্রুয়ারির শেষ বিকেলের রং যখন ধীরে ধীরে গাঢ় হচ্ছিল তখনই পর্দা নামল 3 দিন ব্যাপী এক রঙিন আয়োজনের। ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি এই 3টি দিন যেন উৎসবের আবরণে মোড়া ছিল রাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের প্রাঙ্গণ। আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো সেই আকর্ষণীয় মেলা, কিন্তু শেষ হয়ে গেলেও এর আবেশ যেন এখনও ভাসছে বাতাসে। হোটেলের সুবিশাল বলরুম ও খোলা প্রাঙ্গণ জুড়ে সাজানো হয়েছিল অসংখ্য স্টল। এক একটি স্টল যেন এক একটি ছোট্ট গল্প। কোথাও ফ্যাশন হাউসের নতুন কালেকশন, কোথাও হাতে আঁকা হেনা ডিজাইনের সূক্ষ্ম কারুকাজ, কোথাও ঝলমলে জুয়েলারির ঝিকিমিকি, আবার কোথাও দেশীয় হ্যান্ডিক্রাফটের মাটির গন্ধ। লাইফস্টাইল প্রোডাক্ট, বিউটি আইটেম, ট্রেন্ডি পোশাক সব মিলিয়ে মেলাটি যেন হয়ে উঠেছিল এক বহুরঙা সম্ভার। এন্ট্রি ফ্রি থাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ তরুণী, পরিবার, এমনকি বয়োজ্যেষ্ঠ দর্শনার্থীদের মধ্যেও ছিল প্রবল আগ্রহ। কেউ এসেছেন কেনাকাটার তালিকা হাতে, কেউ বা শুধুই ঘুরে দেখার আনন্দে। শিশুদের কৌতূহলী চোখ, তরুণদের সেলফির ঝলক আর কেনাকাটা শেষে সন্তুষ্টির মিঝিলিক, সব মিলিয়ে এক প্রাণবন্ত দৃশ্য। মেলা চলাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম যেন পরিণত হয়েছিল এক ভার্চুয়াল প্রদর্শনীতে। বিশেষ করে ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়ে অসংখ্য ছবি ও ভিডিও। দেখা গেছে উপচে পড়া ভিড়, প্রিয়জনের সঙ্গে হাসি মুখে সেলফি, স্টল ঘুরে দেখার উচ্ছ্বাস আর কেনাকাটা শেষে সন্তুষ্টির ঝিলিক। অনেক স্টলেই ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট, বিশেষ অফার, এমনকি রাফেল ড্র, ফলে ক্রেতাদের উৎসাহ ছিল দ্বিগুণ। কেউ বলছিলেন একই জায়গায় এত ব্র্যান্ড, তার উপর দামও তুলনামূলক কম, সত্যিই লাভজনক। আরেকজন তরুণী ক্রেতার ভাষায়, ঈদের আগে এমন মেলা হলে আমরা অনেক প্রস্তুতি একসঙ্গে নিতে পারি। খুবই ভালো লাগছে, পছন্দের জিনিসও আছে অনেক কিছু। আমি আগ্রাবাদ থেকে আসছি, এখন যেহেতু রেডিসনে বসছে অনেক দামটা হবে নিশ্চয়ই। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন, খুবই সুন্দর কালেকশনগুলো। পাশাপাশি জুয়েলারি স্টলগুলোতেও সুন্দর কালেকশন আছে। মাত্র আসলাম তো দেখছি আর কি, ইনশাল্লাহ কেনাকাটা হবে। ভালোই লাগতেছে, কারণ এই জুহিয়াপুর মেলা সবসময় সুন্দর হয়, আপনার ভালো হয়, রিজনেবল প্রাইসে কেনা যায়। যে ড্রেস নিলাম, জুতা নিলাম, আর কি না, প্রাইস ওরা ডিসকাউন্ট দিচ্ছে, ভালো ডিসকাউন্ট দিচ্ছে। স্টল মালিকদের মধ্যেও ছিল স্পষ্ট তৃপ্তির হাসি। আলহামদুলিল্লাহ, যদি বলেন কেমন লাগছে, আমার এটা ফার্স্ট এক্সিবিশনে আমার ফার্স্ট টাইম ছিল, আমার খুবই ভালো লেগেছে। আমার ছিল আমার অর্গ্যানিক মেহেন্দি, আমার পেজের নাম মেহেন্দি ডিজাইন কেক বাই তামান্না। আমার পেজে মেহেন্দি কেক সব কিছু পাওয়া যায়। যেহেতু আজকে মেহেন্দি ফেস্টে আমি বসছি, তো আমি আমার অর্গ্যানিক মেহেন্দি এনেছি, আর কিছু এমনিতে অন্যান্য মেহেন্দিও এনেছি, বাট আমার মেন ফোকাস ছিল আমার মেহেন্দি। আলহামদুলিল্লাহ, চাহিদা অনেক ভালো পাচ্ছি। আমি একজন স্টুডেন্ট, জুয়েলারি আইটেমের সমস্ত জিনিস আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, কিছু খেলনা আছে। আলহামদুলিল্লাহ 3 দিন ব্যাপী এই মেলায় আলহামদুলিল্লাহ আমরা আজকে শেষ দিন। এইবার আগের বারও করেছিলাম, এখনই করছি, সামনের দিন ইনশাল্লাহ আরও করবো। ভালো চাহিদা পাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক সারা ছিল, কালকে তো ফ্রাইডে গেছে, অনেক রাশ ছিল, আজকে সকালে থেকে খুবই রাশ ছিল। এখন আলহামদুলিল্লাহ এখন মানুষ ইফতারের পরে আসা শুরু করছে। আমরা আলহামদুলিল্লাহ অনেক জুহিয়াপুর ফেয়ারে সবসময় এরকম থাকে, মানুষ থাকে, আমাদের ভালো লাগে। আমরা এটা শখের বসে করি ফেয়ারে, আমাদের আলহামদুলিল্লাহ অনেক স্যাটিসফ্যাকশন। চাহিদা কাস্টমার তার মধ্যে ফার্স্টে মেকআপ শেকআপকে থ্যাঙ্কস বলবো, যে আমাদের যাদের ছোট উদ্যোক্তা আছে তারা সুন্দর অর্গানাইজেশন এসে আমাদের পেজটা একটুখানি সবার কাছে প্রমোট হচ্ছে। আর দ্বিতীয়ত কাস্টমার আসতেছে, কিন্তু ওরা খুব মার্কেটিং করতেছে, সেই হিসাবে আসানো ওইভাবে বেনিফিট আমি পাচ্ছি না আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে কাস্টমার তো এখন বেশি, যেহেতু সামনে আমাদের কাস্টমার বেশি এখন আকর্ষণ হচ্ছে আপনার দামি ড্রেসের উপর, পাকিস্তানি ড্রেস, তারপর জারদৌসি ড্রেস যেগুলো আছে ওগুলো, আর যে আপনার গোল্ড টাইপসের কসমেটিক্স যে জুয়েলারি যেগুলো আছে ওগুলোর প্রতি ওদের আকর্ষণ বেশি। তাদের কথায় বোঝা যায় এ ধরনের মেলা শুধু বিক্রির ক্ষেত্র নয়, বরং ব্র্যান্ডিং ও ক্রেতার সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আয়োজকরা জানিয়েছেন এই মেলা এখন চট্টগ্রামবাসীর জন্য এক বহুল প্রত্যাশিত শপিং ও বিনোদনের উৎসবে পরিণত হয়েছে। বছরে বিভিন্ন সময় ঈদ, পূজা, শীতকালীন মরশুমে এ ধরনের আয়োজনের পরিকল্পনা থাকে। তাদের মতে চট্টগ্রাম একটি বাণিজ্যিক নগরী, এখানকার মানুষের রুচি ও চাহিদা দ্রুত বদলাচ্ছে। তাই আমরা চাই যেন শহরের মানুষ আন্তর্জাতিক মানের পরিবেশে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের অভিজ্ঞতা একসঙ্গে পান। 3 দিনের এই মেলা শেষ হয়েছে ঠিকই, কিন্তু এর রেশ থেকে গেছে অংশগ্রহণকারীদের মনে।
অনেকেই বলছেন এ যেন শুধুই কেনাকাটা নয়, বরং পরিবার বন্ধুদের সঙ্গে কিছু সুন্দর সময় কাটানোর উপলক্ষ। কারোর জন্য এটি ছিল নতুন ব্যবসায়িক সম্ভাবনার দরজা খোলা, কারোর জন্য নতুন পোশাক বা অলংকারের আনন্দ, আর কারোর জন্য স্রেফ স্মৃতির ফ্রেমে বাঁধা কয়েকটি রঙিন মুহূর্ত। ফেব্রুয়ারির শেষ বিকেলে যখন স্টলগুলো এক এক করে গুটিয়ে নেওয়া হচ্ছিল, আলো নিভছিল ধীরে ধীরে, তখনও মানুষের চোখে মুখে ছিল তৃপ্তির ছাপ। যেন তারা বলছিলেন, মেলা শেষ, কিন্তু আনন্দ শেষ নয়।